নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কাঁঠালের একটা খুব সুন্দর মিষ্টি নিয়ে এসেছি। তো মিষ্টির রেসিপিটা আপনারা দেখুন, খুব ভালো হবে। আর আমি যেভাবে দেখিয়েছি আপনারা একবার বাড়িতে বানাবেন, আর কেমন লাগছে সেটাও জানাবেন কমেন্ট করে। আর আমি ভালো করে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, 6 পিস নিয়েছি এখানে কাঁঠাল। ভালো করে ছাড়িয়ে নিয়ে বিচিগুলো আলাদা করে রাখছি। আর এই বিচিগুলো কিন্তু আমি ফেলবো না, এই বিচিগুলো কিন্তু আমি কোনো তরকারি বা মিষ্টি কিছু একটা বানিয়ে আপনাদের দেখাবো। তো আমার ছাড়ানো হয়ে গেছে, আর এগুলো বিচিগুলো আমি রেখে দিচ্ছি। নানা রকম আমরা তরকারি করি বিচিগুলো দিয়ে। আর এটা আমি একটা পেস্ট বানাবো। পেস্ট বানাতে গিয়ে কিন্তু আমরা কোনো জল দিতে লাগবে না, এমনি পেস্টটা বানাতে লাগবে। আর পেস্টটা এরকম স্মুথ হবে। কড়াতে 2 বড় চামচের টেবিল চামচের 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর কিছু কাজু আমি একটু ভেজে নিচ্ছি, আমার পরে সাজাতে লাগবে গার্নিশিংয়ে। তো আমি বাটিতে রেখে দিচ্ছি এটা আলাদা করে। আর ওই ঘিতেই 2টো এলাচকে ফাটিয়ে দিয়েছি, আপনারা গুঁড়োটাও দিতে পারেন। এবার পেস্ট করে নিয়েছিলাম কাঁঠালের, সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ছি। আর ফ্লেমটা কিন্তু আমাদের একদম অল্প রাখতে হবে, আর কন্টিনিউ নাড়াতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। 1 বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, সেটা মিশিয়ে দিলাম, দিয়ে ওটা আবারও 3-4 মিনিট ধরে আমি একদম আঁচটা কম করে রাখবো। এইবার আমি আপনারা চিনি দিতে পারেন। আমি বড় চামচে 2 চামচ গুড় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এইবার আমি কোকোনাট মিল্ক পাউডার আমি দিয়ে দিলাম। আপনারা কিন্তু নারকেল কুড়িয়ে কিন্তু সেটাও দিতে পারেন, একই টেস্ট হবে, ভীষণ ভালো লাগে। তো আমার কাছে এই কোকোনাট পাউডারটাই ছিল, দিয়ে দিলাম, দিয়ে আবারও 3-4 মিনিট ধরে ভালো করে নেড়েছি। আর আমার হয়ে গেছে এটা পুরোটা। আমি একটু শেষের দিকে ঘি দিয়ে নামাবো। এবার আমি গার্নিশিং করে দেখাচ্ছি। এই যে আমার হয়ে গেছে, আমি একটুখানি কাজু দিয়ে গার্নিশিংটা করলাম। আপনারা কেমন লাগছে একটু জানাবেন, আর লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।